نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيدنا أشرف الخاتم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله. সম্মানিত আজকের এই শানদার দিন উৎসব তরুণ একতা ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত মানবতার মুক্তির একমাত্র আসমানি কিতাব নূরানি কিতাব তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরি জলসা, সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব বক্তব্য রেখে চলে গেলেন। ইনশাআল্লাহ প্রধান মুফাসসিরিন আমার অত্যন্ত প্রিয় মুফতি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব, সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার জেলার সেক্রেটারি জনতা জনাব জাহিদ ভাই, সম্মানিত ওয়াইজিনে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, কক্সবাজারের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী এবং আজকের মাহফিলে উপস্থিত দিনদার দিনদরদী জিন্দাদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা তৌহিদি ভাই সব এবং আমার ছাত্র যুবক বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আজকে কক্সবাজারের এই বিশাল নৌরানি তাফসীর মাহফিলে এসে আপনাদের দোয়া নেওয়ার জন্য। শুধু একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই মাহফিলে এসে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। শুকরাতান কালমা পাঠ করছি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে শুকরাতান কালমা যেটা তেলাওয়াত করেছে, এটা হলো ফজিলতের শুকরাতান কালমা। আল্লামা হযরত দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি এতদিন কেন আসতো? সারা বাংলাদেশে যতগুলো মাহফিল হতো খুতবার পরে উনি এই শুকরাতান কালমাটা পড়তেন। আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পেলাম এই শুকরাতান কালমা যদি আল্লাহর কোন গোলাম পড়ে, বান্দা পড়ে, তখন ফেরেশতারা আল্লাহর কাছে অত্যন্ত প্রতিযোগিতা করে আসে আদিমে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন যে কক্সবাজারের তরুণ একতা ক্রীড়া পরিষদের তাফসীর মাহফিলে গেছিলাম, আপনার এক গোলাম, এক বান্দা আপনার এই শুকরাতান কালমাটা পড়েছে। ফেরেশতারা সবাই দাঁড়িয়ে থাকবে, বলবে যে হে আল্লাহ, আমি এটা সওয়াব কি লিখব? আল্লাহ বলবেন এই প্রশংসা, এই শুকরাতান কালমার সওয়াব তোমরা লিখে শেষ করতে পারবে না। আমার বান্দা যখন আসছে আযীমে আখিরাতের শেষ দিনে জান্নাত না জাহান্নামের ফয়সালা হবে, সেই দিন আমার বান্দা জান্নাতের যাওয়ার জন্য যদি কোনো সওয়াবের অভাব পড়ে, আমার নিজ হাত কুদরতি হাত দিয়ে আমার ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যত সওয়াব দরকার হবে, আমি এই শুকরাতান কালমার তত সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করব। এই জন্য চলুন নাজাতের উসিলা হিসেবে শুকরাতান কালমা সবাই একসাথে এক বাক্যে আমরা পড়ি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করবো না, এটাই আমাদের নাজাতের উসিলা হবে। তাফসীর মাহফিলে আমরা যে এসেছি সওয়াবের উদ্দেশ্যে এসেছি, এটা দুনিয়ার কোনো মাহফিল না। এই ঘর থেকে যে বাইরে গেছেন, এরপরে আপনারা মাহফিলে এসেছেন, ঘরে যাওয়ার পর্যন্ত আল্লাহ তাআলার আসমানের সমস্ত ফেরেশতারা, আমাদের সবার সাথে ফেরেশতা তো আছে, মাহফিল উপলক্ষে আল্লাহ তাআলা যত ফেরেশতা আসমান পর্যন্ত আপনার তফে তফে যত ফেরেশতা থাকবে,
শত ফেরেশতাগুলো উপরে যাওয়া পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে আর আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এইরকম শানদার মাহফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত উপস্থিতি, কোরআনে মাজিদ এটার প্রশংসা, এটার ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে যতটুকু এসেছে তার চেয়ে বেশি বুজুর্গানে দ্বীনগণ যেভাবে বলেছে। ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু আনহু তাআলা আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। যারা তরিকতের মশায়েখে এজাম আছেন, বিভিন্ন তরিকতের মুরিদানেরা আছেন, ইসলামী আন্দোলনের ভাইয়েরা আছেন, ওলিয়ায়ে কেরামের জীবনীর মধ্যে হযরত ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু আনহুর জীবনীর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষণীয় বিষয় আছে। ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু আনহু মুরাকাবার মাধ্যমে 100 বার আল্লাহকে স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে বাড়ি তাআলা, আপনি কোন কাজে বেশি খুশি হন? আল্লাহ বলবেন, ইয়া হাম্মাদ, আমি সবচেয়ে খুশি হই ওই বান্দার উপরে, বান্দা যখন কোরআনে মাজিদ খুলে তেলাওয়াত করতে শুরু করে তখন আমার কুদরতের রহমতের নজর তার দিকে দৃষ্টি হয়ে যায়। সওয়াবের কথা তো আছে, আল্লাহর কুদরতি নজরের রহমতের দৃষ্টি বান্দার দিকে পড়াই থেকে সোজা। এই জন্য আমাদের জামাত ইসলামীতে আমাদের কর্মী হতে হলে প্রথম ব্যক্তিগত রিপোর্টের মধ্যে লেখা কোরআন অধ্যায়। এটা আমাদের সমস্ত বুজুর্গানের দ্বীনদের ঐক্যমতের ভিত্তিতে মানুষকে যদি চরিত্র গঠন করতে হয় তাহলে প্রথম দিনের বেলায় অথবা সারা দিনের মধ্যে একবার কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে আছে হাদিস শরীফ, এরপরে হলো ইসলামী সাহিত্য। এরপর আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে বাড়ি তাআলা, আপনি কোন কাজে বেশি অসন্তুষ্ট হন? আল্লাহ বললেন, হে হাম্মাদ, আমি সবচেয়ে বেশি অসন্তুষ্ট হই ওই বান্দার উপরে যেই বান্দা করে কোরআন শরীফ থাকার পরেও মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়, তার সাথে কোরআনের সাক্ষাৎ হয় না, তখন আমি ওই বান্দার উপরে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হই। সম্মানিত উপস্থিতি, আমার প্রধানশীল মা বোনেরা, দেখছেন মহিলারা এসে চলে যাবে, তাই না? আমার মা বোনদেরকে অনুরোধ করব, যদি ছেলের উন্নতি চান, আপনারা স্বামীর উন্নতি চান, বংশধরের উন্নতি চান, অবশ্যই প্রতিদিন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার ছেলে মেধাবী হবে। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া কুলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা আপনি যদি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার ছেলে মেধাবী হবে, আপনার স্বামীর আয় রোজগারে বরকত হবে, আপনার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আফিয়াত দেবে, আর আপনার বংশধর এবং পরিবারে যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করবেন। এর চেয়ে বড় ফজিলত কোরআন শরীফের আর কি হতে পারে? এই কোরআন শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন, আমার বেশি কষ্ট হতো। সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা তোহা, এই সমস্ত শানে নজুলের মধ্যে এসেছেন। আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, যখন কোরআন মাজিদ নাযিল হতো আমার শরীরে ঘন্টার মধ্যে ঘন্টা বাজতে যেরকম শব্দ হতো, আমার মধ্যে সেরকম শব্দ হতো, এত বেশি ঘাম হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে জোর দিত 6666টি, মতান্তরে আরো কম, আরো বেশি। এই সব কিছু আয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। প্রিয় ভাই সব, সেই কোরআন মাজিদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আনলেন। এর আগে আরো 3টি বড় বড় কিতাব, তাওরাত, জবুর আর ইনজিল আম্বিয়া আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। ছোট ছোট প্রায় 186টি, মতান্তরে 126টি ছোট ছোট ওয়াজিফা, সাহিফা বিভিন্ন কওমের উপরে নাযিল হয়েছে। আমাদের এই কোরআন মাজিদ শেষ বিচার আখিরাত হওয়া পর্যন্ত মানব জাতির মুক্তির জন্য এই কোরআন মাজিদ। প্রিয় ভাই সব, আজকে তৌহিদি ভাই সব আপনাদের সবার কাছে অনুরোধ করব, আজকে আমাদের সবচেয়ে বড় যেটা অভাব, আমরা ইসলামকে বিখণ্ডিত করে ফেলেছি। আমরা ইসলামকে মসজিদের ভিতর মানি, সমাজের মধ্যে মানি না। এই জন্য একজন শায়েখ তার আসো কাদরিয়ার মধ্যে লিখেছেন, কবি জং
सिपाह सालार रहिया नमाजों में बिसरदारे रहिया আমার নবী তো যুদ্ধের ময়দানে সিপাহ সালার মসজিদের মধ্যে ইমাম কিন্তু আজকে আমার নবী যুদ্ধের পোশাক পরেছেন যুদ্ধের টুপি পরেছেন সবচেয়ে বেশি আমার নিজের খারাপ লাগে খন্দকের যুদ্ধের মতো বিশ্বজাহানের নবী আখেরি পয়গম্বর যার সুপারিশ না হলে জান্নাত আমাদের ফয়সালা হবে না সেই নবী খন্দকের যুদ্ধের সময় মাটি কাটতে কাটতে এত বিরক্ত হলো খোদার বেলায় পেটে পাথর নবী এটা কেমন নবী শায়ের বলতেছেন কবি জাতি তু মক্কা কি জবল পর সালামুন কা কিয়া করতে তে পত্তর এটা এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে যখন মসজিদের মক্কায় মুআজ্জামা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সম্মানিত বুদ্ধ মেহমান এসেছেন ডক্টর শেখ আপনারা তাকে ইস্তেকবাল দেন আমার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান মুফাসসিরের আগমন আব্বাসী হুজুরের আগমন জনাব মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের আগমন দরুদ কথা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে কক্সবাজার বাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর শহীদ খান নাম হ্যাঁ শহীদ খান নাম সম্মানিত মুফাসসির এসেছেন আলহামদুলিল্লাহ আমি আর বেশিক্ষণ না সামান্য বলবো প্রিয় উপস্থিতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মাত্র 6 বছর অতিবাহিত হয়েছে 7 বছরে পদার্পণ করেছে আমার নবী যখন রাস্তা দিয়ে যখন দিয়ে যাচ্ছেন শায়ের লিখতেছেন জাতি তু মক্কা কি জবল পর সালামুন কা কিয়া করতে তে পত্তর আমার নবী যখন মক্কার জবল দিয়ে রাস্তা দিয়ে যেতেন ওই পাহাড়ের উঁচা থেকে পাথরটাদের সালাম করতো কুরাইশের সর্দাররা সেটা দেখতে পেত আমার নবীর শান এবং মর্যাদা এত বেশি এই জন্য আজকে আমরা ইসলামকে দ্বিখণ্ডিত করে ফেলেছি মসজিদের মধ্যে ইসলাম খুব ভালো কথা পার্লামেন্টে ইসলাম এটা আমাদের সহ্য হয় না সেক্রেটারিয়েটে ইসলাম সহ্য হয় না আইনের মধ্যে ইসলাম সহ্য হয় না সমাজের মধ্যে ইসলাম আমরা পছন্দ করি না এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে সেটার একমাত্র কারণ কি জানেন আমি যেটা বের করেছি সেটা হলো আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি যেটা অভাব সেটা হলো হারাম এবং হালালের পার্থক্য আমাদের মধ্যে যে জিনিস পারে কিন্তু খারাপ আমাদের কলমের জিনিস কি জানেন প্রিয় ভাই সব আজকে বাংলাদেশে যেভাবে দুর্নীতি হয়েছে 53 বছরে পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন এইরকম দুর্নীতি পৃথিবীর অন্য কোন দেশে হয় না আশ্চর্য ব্যাপার একজন সাবেক প্রধানমন্ত্রী পত্রিকায় দেখলাম আমি তো ওনাকে প্রধানমন্ত্রী স্বীকারোক্তিও করি নাই এখনো করবো না আগামী মৃত্যু পর্যন্ত একথাই কারণে আলানি আমি আজকে 53 বছর এই বংশ ব্যক্তি এদেরকে কোনোরূপে সহ্য করতে পারি না তার কারণ হলো এরা ইসলামের উপর 72 সাল থেকে এই পর্যন্ত যেভাবে আঘাত করেছে পৃথিবীর অন্য কেউ আঘাত করেছে এই হারাম এবং হালাল পার্থক্য না থাকার কারণে আমাদের কলব অন্ধকার এই জন্য বুজুর্গানে দিন সবচেয়ে বেশি আল্লাহর কাছে বেশি পানা ছিল শেষ কাছে উঠে আল্লাহর কাছে বুজুর্গানে দিন সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন
আল্লাহর কাছে মুনাজাত করতেন, বলতেন কালবে যাকে দে মুঝে আপ রৌনমানি আঁখো দে গুনাহ মেরি सारी उम्र गुजारी आई मेरे बारी। প্রিয় উপস্থিতি, হুজুর গানের দিনগণ শুধু দুইটা জিনিস চাইছেন, ও আল্লাহ আমাকে জিকিরওয়ালা একটা কলব দাও আর কান্নাওয়ালা একটা চোখ দাও। আর আমাদের কলবে কি বলেন? আজা তুষাদা, আজা তুষাদা, আজা তলা, আজা জাহা, আজা বিল্লি, আজা ফ্লাট। এটাই হচ্ছে আমাদের কলবে। কালবে যাকে যে মুঝে আও রৌনবালি আঁখো দে। আমাদের এই দুইটা জিনিস আজকে মনে গিয়েছে। চোখের পানি নাই, একদা হাসি, চোখের পানি বলতে কিছুই নাই। এজন্য বুঝুন গানের দিন কম সবচেয়ে বেশি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছে। একটা হলো জিকিরওয়ালা কলব আর কান্নাওয়ালা চোখ। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাদের সবার কাছে অনুরোধ করবো হালাল এবং হারাম পার্থক্য করে চলুন, তাহলে কলবের মধ্যে জিকির যায়। আর যদি হারাম আপনার কাছে দেন, তোমরা হাজার বার করে ওই বাপরে বাপ তোমরা এখন চাই হস্তা লাভ তোমরা তোমরা হদিটা বহু হবে বেঙ্গল তোমরা পেয়ে তোমাকে বেঙ্গল লোন বদল আছে ওদের ৮৬,০০০ কোটি দিয়ে বেঙ্গল লোন ৮৬,০০০ কোটি দিয়ে বেঙ্গুলিতে মক্কা শরীফ বউর উত্তরে তোর করে বউয়ে কি করে বেড়ে বেগতুন উৎসারী মাছ হচ্ছে মাছের তাও ন যখন ফেসবুকে দেখতে লাগিও এই উমরায় কোনো কাজ হবে না, এই হজে কোনো কাজ হবে না। আপনি ব্যাংকের লোন শোধ না করে উমরা করতে গেছেন। আর আমাদের শেখ হাসিনা পত্রিকায় দেখলাম উনি আর ওনার বোন ২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় ভাই সব প্রধান মুফাসসির জানেন বলেন আর আধা ঘন্টা পর হয় না আজ জীবনে কিছু ওয়াজ করে তোমার করা দিলে কারণ আজ পরে আর করি না। প্রিয় ভাই সব উপস্থিতি, আপনাদের ক্ষেত্রে আলোচ করবো আসল হারাম এবং হালাল পার্থক্য করে চলছে। এরপরে যেই কাজ সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে। কক্সবাজারের সমস্ত মানুষের কাছে হাত জোর করে বলবো, সবাই দুর্নীতির বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। আমাদের আমির জামাত ইসলামী ডক্টর শফিক শেখ একটা আহ্বান জানিয়েছেন, কি আমাদের বাংলাদেশে ওলামায়ে হযরতের ঐক্যতার ব্যাপারে। আমাদের মধ্যে যারা দেওবন্দ করে তারা ওয়াহাবি, আর যারা সরকারি আলিয়াতে করে তারা সুন্নি। আর আমাদের চট্টগ্রামের মধ্যে সুন্নিদের মধ্যে আবার ৩ ভাগ। একবার হলো ফাতিহা গৌরনিয়া, ফাতিহা নগরনিয়া, আরেকবার হলো কিয়াম গৌরনিয়া, আরেকবার হলো কিয়াম নগরনিয়া, আরেকবার হলো সালাতুনিয়া হরিয়া, আরেকবার সালাতুনিয়া নগরনিয়া, আরেকবার সুন্নি দিয়ে হাজুল মুস্তফা জমফম গৌসাল আজম মেজবান। বাবা হচ্ছি বাবা গুস্ত দিবার আশা দিয়া হচ্ছি দরানি সুন্নিদের মধ্যে পাইলেন অনেক ভাগ। এরপর আমাদের তরিকতের মধ্যে আরে সুবহানাল্লাহ, তরিকতের তো ১২টা বাজে গেছে। আমরা এই তরিকায় আমাদের বুজুর্গান জিনদের হাতে বায়াত গ্রহণ করে মুরাকাবা মুশাহাদা শিখেছি। এখন মুরাকাবা মুশাহাদা নেই, বায়াত হইলে টাকা দিলে মাহফিলে গেলে ঝুম্মুর ঝুম্মুর করলে তরিকত আদায় হয়ে যাবে। এটা তো তরিকত নয়। মুজাদ্দিদ আল-ফসানি শেখ আহমদ ফারুকী সহিহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ বাহাউদ্দিন বাকি মিল্লাহ রক্ষাবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আমাদের তরিকা বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কাদেরিয়া তরিকা। এখন তো এগুলো সব শেখ, এখন বাজার হয়ে গেছে। এই জন্য আমাদের আমির জামাত বলেছেন, ভাই বাংলাদেশকে যদি আগামী দিনে একটি কল্যাণ ও ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে আলেমদের মধ্যে যে বিশাল একটা দেওয়াল সৃষ্টি হয়েছে, এই দেওয়াল ভেঙে ফেলতে হবে। ওয়াহাবি সুন্নি মাযহাবি না বিজাবি কিয়ামি না কামি সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষম্যহীন
ওয়েলফেয়ার একটি ইসলামী স্টেট কায়েম করার জন্য আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম আমার প্রিয় ভাই আলিফকে পদ্মার বিভাগ গুলি নিয়ে পড়লাম আমার লোহাগার সন্তান চট্টগ্রাম স্কুলে শুনেন নাই একটা কি অপরাধ আজকে আমাদের জামাত ইসলামের বিরুদ্ধেও আজকে 83 বছর আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। আমরা কি বলছি? আমরা তো কথা একটা, যদি দেশকে জাতিকে মানুষকে যদি মুক্তি দিতে চান তাহলে একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে হবে, ইসলামিক ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে হবে। 83 বছর শুধু আমরা এটাই বলতে, আর আমরা ক্ষমতাতে ইন্ডিয়া হলো হোক ক্ষমতা আমরা দখল করবো সেটাও বলতেছি না। 83 বছর শুধু এই দাওয়াতেই দিচ্ছি। ও বাপরে বাপ, কতক্ষণ হতে যারা ইসলাম ইসলাম কতক্ষণ হতে যারা জিন হওয়ার বেগিন জাগারের কথা, কতক্ষণ হতে তারা স্বাধীনতা বিরোধীর কথা, আর কতক্ষণ হতে তারা জঙ্গির কথা। তাই সব মেহরবানি করে দয়া করে চিহ্নরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে। আপনারা জানেন আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি মুক্তির জন্য একটা সংগ্রাম পরিষদ গঠন হয়েছে। সেইখানে কোন কোন আলেমরা দস্তখত করেছে আমাদের রেকর্ডে আছে, আর যারা যারা দস্তখত করে নাই তারাও রেকর্ডে আছে। যারা দস্তখত করে তাদের মধ্যে অনেকেই বাংলাদেশের মধ্যে করোনার সময় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সাইদি সাহেব অনেক দিন বেঁচে থাকার পর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে। প্রিয় ভাই, সবাই জন্য আসুন আমরা যেখানে বসে কানতাম হাত সে আবদার হবিয়ে হাই আলে মুঝে না সাদকা কর মেরি ইমদাদ আল্লাহ ওয়াক্ত হাই ইমদাদুকা। আল্লাহর কাছে বলতাম, ও আল্লাহ, যে বসে মারও হারাইলাম, বাপেরও হারাইলাম, বাপকেও হারাইলাম, নিঃস্ব হয়ে গেলাম, আল্লাহকে তুমি আমাকে সাহায্য করো না। সাহায্য করার সময় তো এখন আদেশে আবতার হবিয়ে হাই হালে মুঝে না সাদকা কর মেরি ইমদাদ আল্লাহ ওয়াক্ত হাই ইমদাদুকা। প্রিয় ভাই, সব আসল যদি এক হতে পারে আমরা কেন এক হতে পারি না? আরে ভাই, ছুটে যাবে যা হয়েছে সেদিকে বলে দেন না যে ভাই ভাই আপনার এই দোষ, একটু আপনি এটা সামলান, আমরা ঐক্য হয়ে যাই। বাংলাদেশে আগামী দিনে বিশেষ করে 36 জেলা আমার দামাল যুবক সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে 1971 সালে একবার রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটি বিজয় পেয়েছি 16 ডিসেম্বর। আবার আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি 36 জুলাই। আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবক ছাত্র দামাল ছেলেরা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ছেলেরা রক্ত দিয়ে রাজপথে স্নাত রক্ত দিয়ে 1 সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। এবার যদি এই পূর্ণতার ব্যাপারে যদি কোন ধরনের ষড়যন্ত্র হয়, বাংলাদেশের মানুষ আর সূর্যের আলো দেখতে পাবে না। এই জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমি যদি আমার ডাক দিয়েছেন, আমরা প্রায় 41টা সংস্কার প্রস্তাব দিয়েছি, 10টা প্রকাশ করেছি। এটা কি সমাজ? এইটা কি অর্থনীতি? এইটা কি এইরকম বৈষম্যের অর্থনীতি পৃথিবীতে আর কোথাও নাই? প্রিয় ভাই, খ্রিস্টান এবং ইহুদিদের সভ্যতার সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে 100 বছর ধরে আমরা রাজপথে কাজ করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কাজ করে যাচ্ছি। তাই আমাদের বিরুদ্ধে আজকে একটা ষড়যন্ত্র। 18টা বছর আপনাদের নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের পিরামিড দিয়ে আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিলেন। ধ্বংস করতে পেরেছেন? ধ্বংস করা সম্ভব হয়েছে? আমরা বলছেন আসলে আবার কি নিচে আয় করলাম না, বলছেন নবাবন অভাব দিয়ে বাপন জেলা হত্যাকারী ফেসবুকে একটা ঘটনা বাংলাদেশ তাই ফেসবুকে একজনের পদ দেয় পাওয়া যায় নাই। বাংলাদেশের মানুষ খাঁদে তো তুই জানি ফেসবুকে
এরপরে আফা আপনি যে নাই বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে এখানে আমরা আফা উদ্দিন ফুলে এর তো ফুলেন না, ওর চোখে কোনোদিন পানি আসে নাই। আমি আমার জীবনে দেখেছি ফেরাউনের যেমন চোখে পানি ছিল না, নমরুদের চোখে যেমন পানি ছিল না, শেখ হাসিনা চোখে কোনোদিন পানি ছিল না। 24 ঘন্টা না করছি আমি খুব বড়দের কাছাকাছি আছি, একদম কাছাকাছি। তোমরা ভয় করো না, যে কোনো সময় আমি চট করে ঢুকে পড়ব। শেখ হাসিনা 18 কোটি মানুষ আমরা আছি, 36শে জুলাই যেভাবে জেগে উঠেছি, শেখ হাসিনা আপনি চট করে ঢুকবেন, ফট করে গলা চায় বলবেন কাশিমপুরের কারাগারে নেব। মতিউর রহমান নিজামীকে যেই ফাঁসির কাছকে যেই দড়িতে নটকে ফাঁসি দিয়েছিল, সেই দড়ি তোমার গলায় পড়িয়ে তোমাকে ফাঁসির কাছকে আমরা বহুত কষ্ট পেয়েছি। আল্লাহ আমাদেরকে এখন সাহায্য করতেছে। সাহায্য 36শে জুলাই রাজপথে আমরা দেখেছি। আমি গদ্দারা নিচ্ছিলাম, নিয়মত পেরেছিলাম। সাহেব বুকের তাজা রক্ত বুক ফুলে দিয়েছে, মুখটা ফুলে দিয়েছে নিজের বুক। পুলিশেরা গুলি করেছে, সেই সরে না। দাদে দিল কিসকো কহো, দাদে দিল কিসকো কহো, তুই গম গার নেহি, আই খোদা তেরি সাওয়া, তুই মদদগার নেহি। আল্লাহ রে, তুমি আমাদের সাহায্যকারী। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সাহায্য অহরহ আসতেছে, শুধু একটা জিনিস, আমাদেরকে রক্ত থাকতে হবে। চেষ্টা প্রচার আর করা যাবে না, দলাদলি আর করা যাবে না। দলাদলি করবেন আমার যুবক জামাল রক্ত দেওয়া ছেলেরা। 71 সালে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, 9 মাস যুদ্ধ করে বিজয় পেয়েছি, রক্ত দিয়ে স্বাধীনতার পূর্ণতা পেয়েছি 36শে জুলাই। এই জন্য প্রিয় ভাই সব আসুন, আপনাদের সবার কাছে অনুরোধ করুন, হারাম হারাম পার্থক্য করে চলবেন, দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে। আর যারা যারা ফাড়ায় বলে 7 গ্রামের 2, আমরা আবার আইব, আমরা আবার আইব, আমরা আবার এসুন। এদের বিরুদ্ধে একটি স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আর নয় দিল্লি, এবার আমরা ঢাকা। আওয়াজে সবাই ঐক্যবদ্ধ। এই জন্য প্রিয় ভাই সব, তৌহিদি ভাই সব, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। যারা 7 গ্রাম ফাড়াই বলে আর যুবক ভাই অভিনয় যাইলে হবে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভোট পরিমাণে বাজিও ফাড়াই করতে হবে না। এর ফটো দিদি এখন ফটো সেশন, ওই সময় তো ফটো তুললি, এখন আলাদা ফটো তুলবে। ওই সময় তো ফটো তোলা দিয়ে এখন ফটো তোলা দেয়। এই জন্য আমরা বৈষম্য বিরোধী চট্টগ্রাম, ঢাকা আমার সার্ভিস, আর আমার হাসনাত আব্দুল্লাহ, আঙ্কেল আমার নাহি, আমরা একসাথে বসেছি। বলতে এখন আর কোনো তোলা দিতাম না আঙ্কেল। আমাদের সাইফুল ইসলাম আনিফের হত্যা হয়েছে, আর আমরা ফোনের তোলা নেব না, ক্যাশ নেব না। আর আমরা আয়ের বেশি বেশি 18 বছর উঠতে আসে, এখন আয়ের ফটো কান তুলি কথা আর থানা আছে না। আমাদের জামাত ইসলামের সিদ্ধান্ত হয়েছে, এটা ফট করি জামাত ইসলামী ডুবি যাবে বই, হ্যাঁ অন্য মাথা ডুবিতে কিন্তু আর পারিবে সাইনবোর্ড বদলে। আমাদের এইখানে সাইনবোর্ড বদলা যাবে না। যদি একজন তৃণমূল পর্যায়ে কেউ যদি আমাদের জাহিদ ভাই জেলা সেক্রেটারি এটা যদি ভূমিকায় জমা উপাধিত এড়াইতে চায়, বোতল ওলমালিক আসিল আসিল না বাতিল ওলমালিগুলো স্লোগান কি দিয়ে শেষে জুলমাসন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় শ্রীরামের হাত হয়েছে, জয় বাংলা। বাজিও বুঝলে তোমার ওটা দাঁড়াচ্ছি এবিটার না বুঝল বাংলা, জয় শ্রীরামের হাত ভাই, জয় বাংলা। মরার হাওয়া তো ভাই কেন গো, জয় বাংলা
শ্রী জয় রাম। এত যারা ওলমানি কর্নারের মাঝে আনার সাথে ওলমানি করি যারা বেগুন আনা করতো না তো লাভবাসে সাথে না হারাম করে দিয়ে হারাম হারাম করতে হয়েছিল এটা বাবা সিনি বেড়াই না এখন আছে না বাবা সিনি বেড়াই না এখন কেবল দুশো করে দিয়ে আর কত নাগাল বছর দিলেও পারে এখন কেন মুসলমান এখন মরানো জিন্দই। প্রিয় ভাই সব এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করুন অলমালিক যারা আসিলেন তারা তওবা করবেন। আজিয়া নাহতাল্লাহ আব্বাসে চা বেড়াইছি আজিয়া বেগুন ওয়াদর শেষে অলমালিক যারা আসি এটা হাতত হাত দিয়ে বায়াত গ্রহণ করে তওবা করে বেড়াইবে। তারা বায়াত করে তারা পরিবার আমাদের লক্ষ লক্ষ তারা মুরব্বী দ্বারা হজরত যারা আছি মুসলমান মানে আজকে ওনার কাছে আমি অনুরোধ করবো অলমালিককে জায়গা দেবেন না। যদি জায়গা দিবে আগে তওবা করে বেড়াইবে বায়াত করে যান মুজাদ্দিদিয়া তরিকার নহলে চিশতিয়া তরিকা চিশতিয়ার নহলে নকশবন্দিয়ার তরিকা নকশবন্দিয়ার নহলে কাদেরিয়া তরিকার তরিকা। এখন কোন ইকবালি এটার নাম শুনলাম না আমরা শুনলাম না না ও ভাই কেমন শুনলাম না এটার নাম হতাশালী হতাশালী। এখন মোয়ালিবর নাম হল কি হতাশালী। এত কথা শুনতে দেশের জায়গা নাই ব্যাঘুল ওরে হিন্দুস্তান কেন বেগুনের জায়গা রইল কি নাই এটা তুমি সারা কোম্পানি আছে আর আমার মৃত্যু চার ইচ্ছারা ইচ্ছারা আছে তওবা করো 18 বছর যাইলে তারা মনে করবি আমরা জিন্দিগি তার আয় করতাম না ইচ্ছারা কিন্তু 100 সাল তাইব এমনিটা বহুত তারা মনে করবি না ইচ্ছারও ভাইয়াত নইলে নয় কিন্তু আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলি তওবা করো। ভিতরে ভিতরে তারা জানবে কিনে নাম দেই তোমার আয় আসাচ্ছে ফতোয়া দিতে না আসাচ্ছে ফতোয়া আলমের ফতোয়া না এটা ফতোয়া আলমের ফতোয়া না আসাচ্ছে ফতোয়া যে তোমার তারা ব্যক্তি না ইতারা 40 সাল পর্যন্ত তাই গো ইতারা বল তাদের খাই বেশি বসার দিদি ইতার যদি বিশেষ তো আনন্দ আছে অন্যবাদীও আছে আর বলতে নয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদির খাইরিহি ওয়া শাররিহি। আর সিস্টেমটা 50,000 বছর আবু হানি শিখতে দাঁড়াবে আর আল্লাহ রিজিক দম দৌড় বেরিয়ে তো তুমি এলে আলগা বুঝে আসা সামানের বদলে লঞ্চ লঞ্চের বদলে স্টিমারের বদলে বিমান এটি লেখা করো 2 লাখ কোটি টাকা শেখ হাসিনার শেখ রেহেনা বিদেশে টাকা করে দিয়েছে। এই জন্য আমার উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলার নয় বিশ্বের নয় এশিয়া নয় মানুষের জন্য শ্রেষ্ঠ একজন মানুষ। দুষ্কৃতি থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু 5ই আগস্টের উপরে ক্ষমতা দখল করে জাতিসংঘে ভাষণ দিয়ে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী 53 বছরে কোন প্রেসিডেন্ট সেই ভাষণ জাতিসংঘে দিতে পারে না। আমরা আজকে সেজন্য বলতে চাই ইন্টেরিয়াম গভর্নমেন্টের বিরুদ্ধে যদি কেউ কথা বলেন তাদের কাছে অনুরোধ করুন 53 বছর তো রাজনীতি মিলবে ফাড়াই মিলবে বহুত কিছু বলি চাই কিছু বলতে না দেশ সাগরের জাহান্নামে পরিণত হচ্ছে। হত্যা গুম রাহাজানি অত্যাচার নির্যাতন আইনাগরের মাধ্যমে আপনারা কি করেন না। আমার 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যার মাধ্যমে 57 জন অফিসারকে আপনারা হত্যা করেছেন আর মনে ভাবতেছেন আপনি রেহাই পাবেন। একটা দুইটা না এখন প্রায় 32টা হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হয়ে গিয়েছে। যারা পাড়াই বরং তারা টেকা শিখে গেছে 32টা হত্যা মামলা সোজা তো প্রিয় ভাই আর না বলি আরো মাহফিল আছে তো জনসভা বুঝছেন তো আমি বিভিন্ন জায়গায় ওয়াসব গেলে আরো হয়তো অনুবাদ বুঝবেন 1000 টাকা শেখ হাসিনার গালা আসলে আইন দিয়ে এখন বলতে আর জন্মই দেই আওয়ামী লীগের গালা দিব না আওয়ামী লীগের মধ্যে দিলে সারা মাটি এদিকে ফেরাউনের বাতি এদিকে পদ্মাবর বাতি
এটা নমরুদের পার্টি বাংলার 20 কোটি তৌহিদি জনতার ঈমানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এটা তাফসীর কে আপনারা ভালো করে বুঝাই। বহুত মানুষ নামাজ পড়ানোর পরও হাউজের কাউসার পানি নেই, ওয়ালা ডাক্তার আপনার জন্য দরদরে দলে দলে যে হাউজের কাউসার পানি না নবীটা হাউজের বদলে মাঝে দিতে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম। হাউজের কাউসারের সেদিকরা তো আকাশের তারা কারাটির মতো গ্রাস হল তাইবে। আর তারা তফসিল মাহফিলে আসছে ডক্টর এনায়েতুল্লাহ সাহেব আব্বাসীর সহ লই আর আইনজীবীরা ডেকে হাউজের বদলে পানি নেবে দেখুন খালি বাদ দিতে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। আর তোমরা যারা ধর্মনিরপেক্ষ তোরা মিল্লা যারা বলি দোষ এটা বেগুন পানি হাতে যাবি জনপ্রাণা আন বেগুন তুমি বেগুন নোয়াছি দে বেগুন আছি সাহেব উমরা কি তোমার আইতে দেও না ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় হাবিব আপনি দুনিয়া থেকে আসার পর এরা আপনার ধর্মকে পৃথক করে ফেলেছে। কি করেছে? কবি জং মে সিপাহ সালা রহিয়া নামাজও মে বিসরদার রহিয়া। আপনি যুদ্ধ করেছেন, খন্দক দিয়েছেন, কিতাব লাগাই পেটার বানিয়েছেন, একটা হাতে ফাটের বানানো করে ও বাজিলে ইসলামের কথা হইলে এনে হলা এনে আলু এনে মালটা এনে পুরা দুষ্ট এনে এটারও জানা যায় অত অমলাবাদ দিয়ে আনলে দিলে তুই উপাত্র আর হরিণী মনে আপনি এগুলো আজ এখন গভর্নমেন্ট সরে বান্ধব হয় ওই ছাত্রীদের বাংলার চট্টগ্রাম বড় মানুষের বাস্তবায়ন সময় চিন্তা করবে। ওলিয়া ইকরামের তাসকারাতুল ওলিয়া থেকে পড়েছি একজন জবরদস্ত আল্লাহর ওলি একজন বড় লোকের ভাষায় ভাত পেয়েছে, ভাত খাওয়ার পর হিচিটে করে বলা শুদ্ধ ভাষা খাওয়াবে ডক্টর খাওয়াবো না। ভাত খাইয়ে খাওয়ানোর পরে যখন চলে যাচ্ছে এই সময় তবাদে তো টিসুনও আছে ছমনও আছে ওই চেয়ার মিটে আমি রাগ নিচ্ছি বেগি নই বিভিন্ন সাথে বেগি খাইকানো ওই জন্য ওই বুজুর্গার জীবনের মধ্যে রেখেছেন আমি বড় লোকের বাসায় কোনো বার্তাই নাই, যদি বড় লোকের বাসায় বার্তাই তাহলে আমার কলম অন্ধকার হয়ে যাবে। কারণ এখন ইসলাম বললি ফলা মালটা আঙ্গুর ছোল চিংড়ি মাছ রূপসন্দা ফসলের জলে কোরাল মাছ বাড়া মাছ গুলিয়া মাছ পিনি মাছ সিয়নসোল ব্যাংকিং চলে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যার ব্যাংকের লোন আছে এটা ম্যাজাম দিলে ম্যাজাম আনানো যাবে পারিবান নেই অফিসের গুলো বেরোনো পারবি কে তুমি হয়েছে না ভারতে বড় মানুষ যদি ম্যাজাম দেয় ব্যাংক জিজ্ঞাসা করবেন এটা তো ব্যাংক লোন হুকুম আছে, যদি শুনেন যে তার ব্যাংক লোন আছে তাহলে তার বাসায় ভাত খাবেন না বইটা আসক্ত হতো। একজন ঘুষখুর বাতিত্রা চিহ্ন আছে না এটা বাতিত্রা বৌরই দেখে দেখে সে আরো লড়ে বেড়ে ঘুষের বিরুদ্ধে আপনারা এক হতে পারবেন, হারাম হালাল পার্থক্য করে চলবে, দুর্নীতির বিরুদ্ধে এক হবে। আর ঘুষখোর একজন ভূমি অফিসার বাড়ি মূল্য দিয়ে আপনার বাড়ি মূল্য এই গত বছর 3.5 কোটি বেতন কত 7,000 টাকা এটা হচ্ছে চেয়ে বেগুন হারানো কি আমার এটা একটা বাক্য যাই দিবেন আমরা যাইছি বলে ভূমি অফিসার নয় নিজের মায়ের বিয়ে আমি বিয়ে অঞ্চল আত্মঅঞ্চল নাই আসাচ্ছে মতো দিতে না সাহিত্যে বিয়ে গেলাম নিলাম বম্বাই সত্য মাইনে আনিবেন ঘুষখোর তো মাইনে আনিবেন দুর্নীতি বাদল তো মাইনে আনিবেন সরকারি অফিসার বাপরে বাপ এক একজন 1 লাখ নয় 2 লাখ নয় 3 লাখ এত এখন আমরা পোশাক বদলে নিই শুধু পোশাক বদলে নিয়ে হইব মনোবদল হবে প্রিয় ভাই সব আপনার নাসন জাতির স্বার্থে ইসলামের স্বার্থে স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে আমি জামাত ডক্টর শফিকুর বাংলার নেতা নয়, বাংলার সীমানা পেরিয়ে এশিয়া নয় সারা বিশ্বের নেতা
কারণ হচ্ছে তুমি বিশেষ করে আলেমদের ঐক্য, হিন্দু মুসলমানদের ব্যাপারে উনি যে কথা বলেছেন, এখন আর সংখ্যালঘু আর সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, হিন্দু মুসলমান সবাই বাংলাদেশের নাগরিক। এই কথার উপরে ওয়ার্ল্ডে এখন গবেষণা চলতে চায়। ডক্টর শফিক সাহেব বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, ডক্টর ইউনূস যদি বিদেশ থেকে পাচারকৃত অর্থগুলো ফেরত আনতে পারে, আমরা বাংলাদেশে ইসলামিক অর্থনীতি চালুর মাধ্যমে আমার যুবক ভাইদেরকে উইদাউট মর্টগেজ আমরা 10 লক্ষ টাকা করে বেকার যুবকদেরকে আমরা লোনের ব্যবস্থা করব। এটার নামই ইসলামিক অর্থনীতি। 92 লক্ষ মানুষ আছে বেকার। ওবা আমরা অসুবিধা প্রিয় ভাই, সব আসুন আগামী দিনে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ইসলামিক স্টেট কায়েম করার জন্য দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে, দলাদলির ঊর্ধ্বে উঠে, ধর্মের বিদ্বেষে ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে 36 জুলাই যে রক্ত, সেই রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশ রচনা করার জন্য, একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্য আজকের তাফসীর মাহফিলে আপনাদের সবাইকে আলেম ওলামা দলমত নির্বিশেষে আমার গরিব যুবক ছাত্র কৃষক শ্রমিক সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বিপ্লবের জন্য তৈরি হওয়ার আহ্বান থেকে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।